হ্যালো, স্বাগতম সবাইকে। আমি এই ভিডিওতে দেখাবো যে আমরা যখন SAP তে কোনো একটা পিও করি, সার্ভিস পিও করি, ওই সার্ভিসটা কিভাবে অ্যাকসেপ্ট করতে হয়। তো আমি ডিরেক্ট সরাসরি দেখাচ্ছি ট্রেডিং সার্ভারে গিয়ে। আমি ট্রেডিং সার্ভারে লগ ইন করছি। এই লগ ইন করলাম। আচ্ছা, তো আমরা একটা পিও করেছিলাম, পিওটা অলরেডি অ্যাপ্রুভ হয়েছে। আমি দেখাচ্ছি পিওটা কোথায় অ্যাপ্রুভ হয়েছে। তো পিও অ্যাপ্রুভ হয়েছে কিনা এটা দেখার জন্য আমরা এখান থেকে বসে যেতে পারি। সবচেয়ে সুবিধা হচ্ছে ME22 এর টিকটটার মধ্যে দেখ। হ্যাঁ, তো আমি এই যে আদার পারচেস অর্ডার আছে, আদার পারচেস অর্ডারে এখানে এসে যদি এই পিও নাম্বারটা পেস্ট করি, এই যে 1400 টাকার পিও এখানে রিলিজ দিতে গেলে আমরা দেখতে পাচ্ছি কি পিওটা ম্যানেজার অ্যাডমিন কর্তৃক অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন এই পিওতে একটা সার্ভিস আছে 500 টাকা, আমাদের কি করতে হবে? এই সার্ভিসটা অ্যাকসেপ্ট করতে হবে। তো আমি এখন দেখাচ্ছি সার্ভিস কিভাবে অ্যাকসেপ্ট করতে হবে। তো সার্ভিস অ্যাকসেপ্ট করার টিকট হচ্ছে ML81N। আমি ক্লিক করলাম ML81N। ওকে, তো এটার পর আমাদের যেটা করতে হবে, প্রথমে আদার পারচেস অর্ডারে যেতে হবে। তো আদার পারচেস অর্ডারে গিয়ে যে পিওটার আমরা সার্ভিস অ্যাকসেপ্ট করব, ওই পিও নাম্বারটা কি করতে হবে? এখানে প্রেস করতে হবে। প্রেস করার পরে আমরা ওকে বাটনে কি করলাম? ক্লিক করলাম। আচ্ছা, এটার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে নিউ ক্রিয়েট নিউ এন্ট্রি একটা শিট আছে, এখানে কি করতে হবে? ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে ওই যে ওই পিওতে আমি যে সার্ভিস চার্জ একটা এন্ট্রি দিয়েছি, এই জিনিসটা চলে আসছে। তাহলে আমি এখানে লিখলাম সার্ভিস চার্জ। ধরা যাক ওই সার্ভিসটা আমাদের বিলের মধ্যে যে ডেটটা ছিল সেটা হইতেছে 11/05/2025, বিলে যে ডেটটা আছে। আর পোস্টিং ডেট হইতেছে 12/5 কত 2025। তাহলে আমি রেফারেন্স হিসেবে আবার এই সার্ভিস চার্জ কতটা লিখতে পারি। যদি আমাদের সার্ভিস চার্জ থাকে, সার্ভিস চার্জ অনেক সময় ওয়ার্কশপ চার্জ থাকে, যেটা আছে আমরা ওইটাই লিখবো। এটার পরে আমাদের কি করতে হবে? এই সার্ভিস সিলেকশনে চলে আসতে হবে। সার্ভিস সিলেকশনে গিয়ে কোনো আর কাজ নাই, আমি জাস্ট কি করতে হবে? আমাদের জাস্ট এই কন্টিনিউ বাটনে কি করতে হবে? ক্লিক করতে হবে। ওই যে পিওর আন্ডারে যে 500 টাকা সার্ভিস চার্জ এটা চলে আসছে। তো আমরা সার্ভিস চার্জ কি করলাম? অ্যাডপ্ট করলাম। এই অ্যাডপ্ট হয়ে গেছে জিনিসটা। অ্যাডপ্ট করার পরে আমাদের যেটা আছে, এই যে এখানে এটা অ্যাকসেপ্ট বাটন আছে, আমাদের এই অ্যাকসেপ্ট বাটনে কি করতে হবে? ক্লিক করতে হবে। আমি অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার পরে এই যে হলুদ দেখাচ্ছে, তার মানে কি করতে পারবো? আমার সবকিছু ঠিক আছে, আমি আগাবো। আমি যখন সেভ বাটনে ক্লিক করব, ডু ইউ ওয়ান্ট টু সেভ? সেভ এনিওয়ে, ইয়েস। আমরা সেভ বাটনে ক্লিক করলাম, ক্লিক করলাম জিনিসটা। তো ওকে, বলতেছে পোস্টিং অনলি পসিবল ইন পিডিওস 2014-10 and 2024/9 ইন দি ইজিসিবি জিনিসটা। তো এটা আসলে কোনো সমস্যা হয় না। এখানে যদি আমরা ওকে বাটনে ক্লিক করি বা সেভ বাটনে ক্লিক করি, জিনিসটা এটা কি হয়ে যাবে? সেভ হয়ে যাবে। আসলে যেহেতু এটা ট্রেডিং সার্ভার, এখানে একটা নির্দিষ্ট টাইম লিমিট আছে। এই টাইম লিমিটের কারণে আলটিমেটলি কি দেখাচ্ছে? এখানে এই সমস্যাটা দেখাচ্ছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই অ্যাকসেপ্ট করার পরে পরবর্তীতে আমরা সাথে সাথে কি করব? সেভ বাটনে ক্লিক করলে আমাদের সার্ভিসটা কি হয়ে যাবে? অ্যাকসেপ্ট হয়ে যাবে জিনিসটা। তো ধন্যবাদ সবাই।